আমরা চলে গেছিলাম বিশাল একটু কেনাকাটা করতে। আমাদের বনগাঁয় নতুন ওপেনিং হয়েছে এই শপিং মলটা। তোমরা সবাই পারলে বনগাঁতে একবার এসে ঘুরে যেও এখান থেকে। সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি কাজল চলে এসেছি নতুন একটা মিনি ব্লগ নিয়ে। সকাল সকাল তো আমি ঘুম থেকে উঠে গেছি, আমি আমার ঘরের কাজকর্মগুলোই করে নিচ্ছি। তো যেহেতু আজকে বনগাঁয় যেতে হবে আর মামামের বাবাও বাড়িতে আছে, ওই জন্য আর কি করবো, ওই জন্য ওকে রেখেই, ওর বাবা যখন রয়েছে ওর কাছে রেখে তারপরেই আমরা বনগাঁয় যাবো। আর নাহলে ও তো অন্য কারো কাছে থাকতে চায় না, ভীষণই বিরক্ত করে। তাও আবার দুপুরের দিকে যাবো আমরা, দুপুরে ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে তারপরে যাবো বনগাঁয়। তো সকাল সকাল তো মামা ওখানে ঘুমোচ্ছে, আমি ঘরের কাজকর্মগুলো একটু করে নিচ্ছি। আর এই দেখো, এটা আমার মায়ের ছবি, একটু আমি মাকে আদর করে নিয়েছি। আর এখানে তো দেখি আমার বড়মশাই আমার জন্য একটু ঘুগনি আর একটু পরোটা কিনে নিয়ে এসেছিল, অনেকদিন পরেই খাচ্ছি। আগে প্রায় খাওয়া হতো ঘুগনি পরোটা, এখন সেরকম খাওয়া হয় না, অনেকদিন পরেই খাচ্ছি। তো খেতে অনেকটাই ভালো লাগলো। তো এখানে মামা আমাকে ঘুম থেকে উঠে গেছে, ও তো উঠতেই চাচ্ছে না ঘুম থেকে। তো আমার ক্যামেরা কোয়ালিটি একটু খারাপ আছে, তোমরা একটু মানিয়ে নিও আর আমার পাশে থেকে অবশ্যই। তো আমরা দেখো এখানে বেরিয়ে পড়েছি বনগাঁ যাওয়ার জন্য, অনেকদিন পরেই যাচ্ছি বনগাঁ একটু কেনাকাটা করতে। আগেও গেছি কিন্তু মামামের ডক্টর দেখাতে গেছিলাম, এমনি কেনাকাটা করতে যাইনি, ঘোরার উদ্দেশ্য করেও যাইনি। তো দেখো আমরা মলের ভিতরে চলে এসেছি। আর এখানে আমি একটা জুতো দেখছিলাম, জুতোর কালেকশানগুলো জাস্ট অসাধারণ ছিল, এখানে খুবই ভালো লাগছিলো। কিন্তু আমি জুতোটা নিইনি, আমি অন্য কিছু নিয়েছি, একটা প্যান্ট নিয়েছিলাম আর কিছু খাবার দাবার নিয়েছি। তো এখান থেকে বেরিয়েই দেখি বৃষ্টি হচ্ছিলো ঝমঝমিয়ে, কি আর করবো। আর মাম্মা বাবু তো আসার সময় বলেছে আমাদের জন্য পিৎজা কিনে নিয়ে আসবে, আর কি শনিবার, ওই জন্য ভেজ পিৎজা কিনে নিয়েছি।